নিস্তার পায় নাই। এই নিজামুদ্দিন আউলিয়া 101টা খুন করছে, খুন করার পর তিনি আউলিয়া হয়েছে। এই ধরনের কথা আপনারা শুনছেন কিনা? যদি শুনে থাকেন, এখন আপনাদের নিকট আমার প্রশ্ন, বলুন তো দেখি, এই যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি 101টা খুন করার পর আউলিয়া হয়েছে, এই ধরনের কোন ঘটনা, এই ধরনের কোন বয়ান আপনারা কোন আলেমের মুখে শুনছেন? এই ঘটনা কোথায় শুনছেন? টেপ রেকর্ডে, ওই যে বাউল ফাউলদের টেপ রেকর্ডে। আচ্ছা, আপনি একটা অন্যায় করেছেন, এই বিষয় নিয়ে যদি কেউ আপনার বিষয়ে কথা বলে, এটা হলো আপনার গীবাত। আর আপনি ওই অন্যায়টা করেন নাই, এরপরে যদি এই বিষয়টা আপনার উপর জড়ায় দেওয়া হয়, তাহলে কি ওইটার নাম কি বলে? তুহমত। ওইটা বলা হয় তুহমত। গীবাতের চাইতে তুহমতের শাস্তি আরো ভয়াবহ। তাহলে একজন সুনাম ধন্য আল্লাহর পিয়ারা বান্দা, মাহবুব বান্দা নিজামুদ্দিন আউলিয়া, আর এই নিজামুদ্দিন আউলিয়ার শানে এই যে আপনার 99টা খুনের আপনার একটা অপবাদ তুহমত চাপায়া দিল যে সমস্ত গায়কেরা, আর এদের গান শুনে আর আমাদের দেশের সরল মনের মা বোনের থেকে নিয়ে বাপ ভাইয়েরাও পর্যন্ত চোখের পানি ফালাই, ঠিক কিনা বলুন? চোখে আঙ্গুল দিয়ে আরেকটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কুলসুম, বলুন তো দেখি কার বিবি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আপনারা কি এটা শুনেন নাই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় একটা খানার অ্যারেঞ্জ করলেন, আর এই অ্যারেঞ্জের ভিতরে আপনার সবাইকে দাওয়াত দিল, মা ফাতেমার ফ্যামিলিকে দাওয়াত দিল না। কাঙ্গাল হইলে বাবে কেউ চিনে না রে কাঙ্গাল, ঠিক কিনা? শুনছেন কিনা? আচ্ছা, এটা দিয়ে কি প্রমাণ হইল? এটা প্রমাণ হইল কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় ধনাঢ্য আপনার হলো যে কি স্বামীর কাছে বিবাহ হয়েছে, বিশাল বড় খানার একটা হলো কি করেছেন, অ্যারেঞ্জ করেছেন। আর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর বিবি, আলীর ঘরে গরিব মানুষ আলী, তাই অবজ্ঞা করে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেয় নাই, ঠিক কিনা বলুন? আর এই জারি গান বলিয়া, এই ধরনের কথা বলিয়া একদম পুরা আপনার হলো যে কি মাহফিল, গানের আসর কাজ, এই ধরনের কথা জারি গান শুইনা অনেক মানুষ আপনার কি মুছে, চক্ষু মুছে, এবং আপনার অনেক মা বোনেরাও কান্নার উল পরে আপনার চক্ষু বেয়ে বেয়ে কি পানি পরে, আহারে কেন দাওয়াতরা দিল না, খানার অ্যারেঞ্জ করছিলই, ফাতেমার ফ্যামিলিটাকে একটু দাওয়াত দিলে আপনার কুলসুমের আপনার এমন কি ক্ষতি হইতো, সব খানা ডেকসি ভরা আপনার খানা রান্না করলো, তাকে দাওয়াত না দেওয়ার কারণে সমস্ত খানা কয়লা হয়ে গেল। কি আপনারা শুনছেন কিনা? আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনা শুধু এখানেই শেষ নয়। আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সমস্ত সম্পত্তি লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সম্পত্তি ওয়াকাতরে দ্বীনের রাস্তায় কি করেছে, ব্যয় করেছে। আর কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শরীরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, আর ওই রক্ত বুঝি আপনার আর মা ফাতেমাকে আপনার হলো যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত না দিয়েই বলি অ্যারেঞ্জটা কি করবে, এই আপনার ফাংশনটা শেষ করবে। আপনাদের বিশ্বাস হয়? সম্পূর্ণ একটা গাঁজাখুরি কথা, এর থেকে বেশি কিছু নয়। শুধু এখানেই কথা শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জীবিত থাকাকালীন জান্নাতের ঘোষণা দিয়ে গেলেন। আর এই 10 জনের ভিতরে 3 নাম্বার সিরিয়াল হলো হযরত উসমান না। বুঝাইতে হবে বা বলতে হয় এদের ঈমান আছে। উনার কথা, উনার হিস্টোরির ভিতরে 99টা খুন করার, 99টা খুন করার কোনো রেকর্ড পাওয়া যায় না। আর 99টা যে খুন করেছে তার নাম আজকে, তার আলোচনা আমি আজকে করতেছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। 99টা খুন করার পর ওই ব্যক্তি একজন লোকের কাছে গেল, আর ওই লোকটা বলল, ভাই আমি এখন তওবা করতে চাই, আপনি বলুন তো দেখি তওবার কোনো রাস্তা আছে কিনা। না না না, তোমার কোনো তওবার কোনো রাস্তা নাই, তুমি 99টা খুন করেছ, আর তোমার দ্বারা মাফের কোনো রাস্তা নাই। লোকটা ডাক দেয়া বলে, মাপ যেহেতু পাবই না, ক্ষমা যেহেতু আর হব না, তাহলে তোমাকে দুনিয়াতে বাঁচায় রাখবো না। তাকেও কি করে ফেললেন, শেষ করলেন। যখনই তাকেও শেষ করলেন, 100 খুনি হয়ে 100 নাম্বার খুন করার পর তার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেল। আগে যে তওবার যে আগ্রহ পয়দা ছিল, এর চাইতেও 100 গুণ তওবা করার আগ্রহ তার কলিজার ভিতরে আসর করলো। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে লাগলো, কোথায় গেলে আমি 100 মানুষ হত্যার তওবা করলে আমি রেহাই পাবো। বিভিন্ন জায়গায় যাওয়ার পর এক লোকে সন্ধান দিল, ও ভাই আমরা তো বলতে পারবো না, অমুক মহল্লায় অমুক জায়গায় একজন রাহেব আছে, একজন আলেম আছে, যে আলেমের নিকট তুমি যদি যাও এটার ফয়সালা দিতে পারে। ওই ব্যক্তিটা ওই আলেমের শরণাপন্ন হইল। আলেমের কাছে শরণাপন্ন হওয়ার পর ওই আলেম ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি 100 কি করেছো, মানুষ জবাই করেছো, খুন করেছো। হ্যাঁ, এখন তোমার মনের কি পরিণতি? আমার মনের চাহিদা, আমি কি করতে চাই, তওবা করতে চাই। ও রাহেব, ও আলেম, আপনি বলে দেন তওবা করার কোন রাস্তা আছে কি না? 7 বার গুনাহ হাস্তি বাজা বাজা, 7 বার তওবা হাস্তি বাজা বাজা। বান্দা 7 বার গুনাহ করার পর 7 বার যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই 7 বার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে রাত্রি যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালত গুলা বন্ধ হয়ে যায়,
আর রাত্রি যত গভীর হয় আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম তত সঞ্চাল হয়ে যা। প্রথম আকাশে আল্লাহ ডাকতে থাকে, ও গুনাহগার, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিব। কে ঋণী, আমার কাছে ঋণ পরিশোধ করার জন্য দোয়া করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধ করে দিব। কে আছো পাপী, আমার কাছে পরিতাপ করো, আমি তার গুনাহ মাফ করে দিব। কার কোন সমস্যা, কোন ভাই এখনো পর্যন্ত চাকরি টেবিল ঘুরানোর পরেও চাকরি হয় না, আমার কাছে তুমি চাকরি চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কোন যুবক আসর আল্লাহওয়ালা মেয়ে বিবাহ করতে চাও, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহওয়ালা মেয়ের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওই যুবক যদি সুন্দর বিবি বিবাহ করতে চাও, আল্লাহওয়ালা মেয়ে যদি বিবাহ করতে চাও, পবিত্র কুরআন শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজেই দোয়া শিখাই দিছেন। চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ে দোয়া শিখাই দিয়েছেন। কার কোন সমস্যা, কার কোন হাজত, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও, আমি তোমার এই হাজতকে পুরা করব। এখন আমি গুনাহগার, আমি যে গুনাহগার, আমি যে তওবা করব, তওবা করণের সিস্টেম আমাদের হয়ে গেছে এটা। এখন গুনাহ করেছি, আবার পরবর্তীতে নিয়ত করেছি, গুনাহ আবার সম্মুখে পাইলে আবার করব। দিলে বলে গুনাহ করা মহাপাপ, দিলে বলে গুনাহ করা মহাপাপ, শয়তান বলে তওবা করলে পাবি মাপ। কি এক সুরে গেছে চুরি করবা, এখন সুরে চুরি করণের পরে ধরা খাইছে। ধরা খাওয়ানোর পর বাড়ির মালিক ডাক দেয়া বলতেছে, এই চুরার গোষ্ঠী, কিছুদিন আগেও তো তুই চুরি করছিলি, করস নাই? ক হ্যাঁ। তাহলে আজকে আবার আইসুস কেন? ও আজকে কি আমি এমনিতে আইছি? হ্যাঁ, আমি তো এমনিতে আসি নাই। আমি যখন চুরি কইরা ধরা খাইলাম, ধরা খাওয়ানোর পরে যখন আপনারা আমারে পিটায়ে পুটায়ে ছাইরা দিলেন, আমি পিছনের দিকে তাকায়ে দেখি আপনার গেটের ভিতরে লেখা আবার আসবেন। কি লেখা? আবার আসবেন। তাহলে আবার আসা, ধন্যবাদ, আবার আসবেন। এই যে ধন্যবাদ দিয়ে আবার আসবেন কথাটা আপনারাই লিখে দিছেন, এই কথার প্রেমে পড়েই তো আমি আবার আইছি। তওবা কি একে বলে? তওবা কি এরকম? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, আজকে আপনার খেতে আপনার পাশের বাড়ির একটা ছাগল আপনার গিয়ে আপনার ধান খাইলো, আপনার ফসল নষ্ট করলো, আপনি যায়া বললেন, বলার পরে আপনার চেহারার দিকে তাকায়া সেই দিন আপনার ক্ষেতের মালিক আপনাকে ছাগলটা দিয়ে দিল। দ্বিতীয় দিন যখন আপনার ছাগল যায় তার ফসল আবারও খাইলো, ওই দিনও আপনার রিকোয়েস্ট করার পরে আপনার ছাগল আপনার হাতে দিয়ে দিল। বলুন তো দেখি, তৃতীয় দিন যখন ছাগলটা আবার ওই ফসল নষ্ট করলো, আমার মতো আপনারা আমাকে যতই মোহাব্বত করেন, যতই শ্রদ্ধা ভরে আমার দিকে তাকান, আমি আব্দুস সালাম বিন নুরুল্লাহ যদি যায় ওই দিন আপনাকে বলি যে ভাই, এই লোকটা অসহায় গরিব মানুষ, এই লোকটার ছাগলটা আপনি দিয়ে দেন, আপনি তখন কি বলবেন? যে হুজুর, আপনারে সম্মান করি, মোহাব্বত করি, আপনার জায়গায় আপনি থাকেন, ক্ষেত খাইছে আমার জ্বলে, আপনার জ্বলে না। কি কন? ক্ষেত খাইছে আমার, জ্বলে কার? আমার। একদিন নয়, 2 দিন নয়, দিয়ে দিয়েছি, 3 দিনের দিন সে আবারও কইলে আপনার কি আমার ফসল কি করেছে? নষ্ট করেছে। ও বান্দা, ও বান্দা, গুনাহ করেছ,
তওবা করেছো, তওবাটা কি ধরনের তওবা? তওবা হলো হাইড্রোলিক ব্রেক। বুঝো এই যুবক ভাইয়েরা, হাইড্রোলিক এমন এক ব্রেক যে ব্রেক ধরলে পরে 1 ইঞ্চিও সম্মুখে যাওয়ার আর সুযোগ নাই। আমি গুনাহ করেছি, আমি বুঝতে পেরেছি এটা আমার হলো কি অপরাধ, এটা হলো আমার অন্যায়, কিন্তু আমি সম্মুখে আর গুনাহ করব না। আপনি সারা জিন্দেগি নামাজ পড়েন নাই, আপনি বুঝতে পেরেছেন, আপনি তওবা করেছেন, নামাজ সম্মুখে আর কি ছাড়ব না। এর মানে এটা নয় যে ফজরের নামাজ আর পড়বই না, এটার নাম তওবা। তাহলে কি তওবা কি? যে ফজরের নামাজ থেকে শুরু করেছি কিয়ামত আপনার মৃত্যুর আগ পর্যন্ত আর আমি নামাজকে আপনি কি করব না, আমি বাদ দিব না। এবং আমার পিছনের যে নামাজগুলা কাজা হয়েছে, একটা মাসআলা শুনেন, যদি কোনো আল্লাহর বান্দা যদি তওবা করে, তওবা করার পর ওই দিন থেকে তার সম্মুখের যে নামাজগুলো আছে এই নামাজগুলা সে কন্টিনিউ আপনার কি করতে হবে, পড়তে হবে। এবং পিছনের কাজাগুলা, পিছনের নামাজগুলা তার কাজা হলেও তার আদায় করতে হবে। এই নামাজগুলাও কাজা আদায় করা তার উপরে ওয়াজিব। সারা বছর 2 নম্বরই করছ, রিলিফের গম বিক্রি কইরা খাইছ, আজকে মুসলমানের বাপ ধরছ, বুড়া বয়সে পাদ মারবার যায় যখন আজ্ঞা হেলাবা, তখন তুমি বলো যে তওবা করছি, জীবনে যা কামাইছি আর সম্মুখে আর অবৈধ ইনকাম করব না। নো, এটার নাম খাঁটি দিলে তওবা নয়। জিন্দেগি ভর যা কামাইছ অবৈধ, এই অবৈধগুলা ধারে ধারে ঘুরে ঘুরে প্রাপ্য লোকদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার তওবা কবুল হবে না। 1 কোটি টাকা ইনকাম করেছো, তোমার জিন্দেগিতে আর টাকা কামানো লাগবে না। এর মানে নয় সম্মুখে তুমি টাকা আর অবৈধভাবে কামাবা না। 1 কোটি টাকা যে অবৈধভাবে কামাইছো, এই 1 কোটি টাকা তুমি জনগণের মাঝে বিলীন করতে হবে, বিলাই দিতে হবে। তুমি যদি বিলাই দিতে পারো তাহলে তোমার তওবা হবে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুমি ওই অবৈধ টাকা তোমার কাছে ঠিকই আছে, কিন্তু তুমি তওবা করলা, কিন্তু কখনোই তওবা কবুল হবে না। ভাইরা আমার, একটা উদাহরণ দেই। উপরে আপনার ফ্যান ঝুলানো আছে, মাঝখানে আপনার শোয়ানোর কি করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নিচের দিকে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বলুন তো দেখি, উপরের ফ্যানের মাধ্যমে আপনার নিচের এই আগুনের তাপ কি আপনার কমবে? কমবে না। যতক্ষণ পর্যন্ত এই আগুন না সরাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ফ্যানের বাতাসে আপনার কোনো কাজ হবে না। অবৈধভাবে যে ইনকাম করেছেন, এই ইনকামগুলো আপনার পাই টু পাই বিলীন করতে হবে, তাহলে আপনার কি হবে? তওবা কবুল হবে, নচেত তওবা কবুল হবে না। আপনি জিনা করেছেন, এই মেয়ে আপনি জিনা করেছেন। আমাদের সমাজে এমনও লোক আছে যে লোকটা নিজের বউকে একাধিকবার তালাক দেয়, একাধিকবার তালাক দিয়ে পরে ওই বউ নিয়ে সংসার করে। আর আমাদের দেশের এমন কিছু মাতবার গজাইছে যে মাতবারের চাইনার পয়সা মূল্য নাই। এই মাতবার গুলা দিয়ে বউগুলারে আপনার হলে ওইভাবেই ওই স্বামীর নিকটে আপনার কি করানো হয়, পড়ানো হয়। পড়ানোর পরে বলা হয় তওবা করো গা, তওবা করলে মাফ হয়ে যাবে। পরিষ্কার মাসআলা শুনে রাখো। পর শরীয়তের যে বিধান, এই শরীয়তের বিধান অনুযায়ী এই বউ যদি আপনি গ্রহণ না করেন, আর এই বিবাহ যদি পরবর্তী সময়ে মক্কা মদিনার আপনার
আপনার মেন যে ইমাম, এই ইমামও যদি আপনার এই বিবাহ পড়া, তথাপিও এই বিবাহ কখনোই শুদ্ধ হবে না, শুদ্ধ হবে না, শুদ্ধ হবে না। ওই বিবাহ, ওই বউ নিয়ে যতদিন পর্যন্ত আপনি সংসার করবেন, একটা বেগানা একটা মহিলাকে আপনার সাথে করে নিয়ে সংসার করলে যে গুনাহ হবে, আপনার আমলনামায় ওই গুনাহ প্রতিদিন লেখা হবে। একটা বাজারি একটা বেশ্যাকে নিয়ে সংসার করলে যে গুনাহ, আপনার ওই বউকে নিয়ে আপনি ওই সংসার করলে ওই গুনাহ হবে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে ওই ঘরে যদি কোনো সন্তান হয়, আর এই সন্তান কোনো নেক সন্তান হবে না, এই সন্তানকে বলা হয় জারজ সন্তান, জারজ সন্তান, জারজ সন্তান। মনে মনে ভাবতেছেন যে হুজুরের কাছে আইছিলাম মিঠা মিঠা ওয়াজ করবো, আজকে যে হুজুর জালালি ওয়াজ শুরু করছে। রাগ হইতেছেন? খারাপ লাগতেছে? কথার প্রসঙ্গে ঈদগাহে অনেক ধরনের কথা বলার ইচ্ছা থাকে, সময়ের সংকটে আপনাদের তাড়াহুড়া। এ ভাই, এ আপনারা কি খাইতেছেন? এই দেন, আমারও দেন তো, আগে খাইয়া লই। দেন 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 দেন, এই যে ভাই দেন না, আমিও খাই, আপনারাও খান। খাইয়া টাইয়া পেট ঠান্ডাও, এরপর ওয়াজ করুন। কি কন? ওনারা খাইতেছে, আমিও খাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়াজের প্যান্ডেলে যদি পানি ছিবেন, তাহলে ওয়াজ খাবেন কি শিখবেন? আজ পর্যন্ত ক্লাসের ভিতরে আপনি কোন শিক্ষকের সম্মুখে আপনি একটা পেয়ারা নিয়ে গেলেন, আর পেয়ারা নিয়ে শিক্ষক লেকচার দিতেছে, আপনি হলো রাক্ষসের মতো চাওয়াইতেছেন। কি রাখবে? ক্লাসে রাখবে? ওই শিক্ষকে ক্লাসে রাখবে? রাখবে না। তাহলে ওই ক্লাসের চাইতে ওয়াজের ক্লাস, কোরআন এবং হাদিসের মাজমা। একটা লোক সারা রাত্রি নফল নামাজ পড়লে, একটা লোক সারা রাত্রি নফল নামাজ পড়লো, আর একটা লোক কিতাব খুলে, ইসলামিক বই খুলে শরীয়তের একটা ল, শরীয়তের একটা আইন সে শিখলো। ওই লোকটা সারা রাত্রি নফল নামাজ পড়ে যে সওয়াব হবে, আর আপনি শরীয়তের একটা বিধান যে আপনি কি করলেন, আপনার হৃদয়ে গাঁথা দিলেন, ওই একটা মাসআলা শিখার সমান সওয়াব হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি মনে করলেন? চারটাখানি কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমরা যদি তওবা করি, তওবা করতে হবে তওবায়ে নাসুহা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মাসনাবিয়ে রুমির ভিতরে চমৎকার একটা ঘটনা বয়ান করেছেন। মাসনাবি রুমির ভিতরে, মাসনাবি রুমি এমন একটা কিতাব, বড় বড় মুহাক্কিক আলেমগণ বলেছেন, যদি কোনো আলেম যদি মাসনাবি রুমি যদি আপনার না পড়ে থাকে, মাসনাবি রুমি যদি না বুঝে থাকে, তাহলে সে সম্পূর্ণ কুরআন তাফসীর হাকিকত বুঝতে পারে না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তওবায়ে নাসুহা নিয়ে একটা ঘটনা বয়ান করেছেন। আমি ক্লিয়ার করে দেই, এই ঘটনা না আছে কোরআনে, না আছে হাদিসে। এই ঘটনা কোরআনও নয়, হাদিসে নয়। যে ঘটনা আমি শুরু করেছি, এই ঘটনা কিন্তু হাদিসে উল্লেখ আছে, কিন্তু এখন যে ঘটনা বলবো, এই ঘটনা কোরআনেও নাই, হাদিসেও নাই। একজন রাজা, তার বিশাল বড় রাজ্য, আর এই রাজার আপনার ভিতরে অন্দর মহলে একজন যুবক, যে যুবক আসলে হলো পুরুষ, কিন্তু ভাব লইয়া থাকে মেয়েদের মতো, ভাব নিয়ে চলাফেরা তার মেয়েদের মতো। আর ওই যুবকটা অন্দর মহলে থাকার পর রানীর কি করে সেবা শুশ্রূষা করে, রানীর গোসলের কাজে সহযোগিতা করে, বিভিন্ন ড্রেস পাল্টানোর কাজে সহযোগিতা করে, বিভিন্ন ভাবে সহযোগিতা করার পর হঠাৎ করে বাইদি বাই খবর হয়ে গেছে, ওই লোকটার আপনার কি
ওই রানীর একটা গলার নেকলেস হারানো গিয়েছে, একটা গলার নেকলেস হারানো গিয়েছে। বলুন তো দেখি, আমাদের ঘরের ভিতরে যদি কারো জিনিস হারানো যায়, আমরা সর্বপ্রথম কাজের মেয়েদেরকে আপনার কি করি? সন্দেহ করি। আমাদের জানা মতে অনেক ঘটনা আমি শুনেছি, নিজের ঘরের ছেলে ল্যাপটপ বিক্রি করে আপনার কি টানে, হুক্কা টানে, কাজের মেয়ে জরিমানা দেয়। বলেন না কেন? নিজের সন্তান ল্যাপটপ চুরি করেছে, কাজের মেয়ের উপরে বর্তাইছে। নিজের ছেলে আপনার আইফোন বিক্রি করে ফেলেছে, কাজের ছেলের উপরে আপনার এই তুহমত আপনার দেওয়া হয়েছে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় নিজের ছেলেই এই কাজ করেছে। হ্যাঁ, এমন টাইমে দিবেন যখন মানুষ থাকবো না, যখন টাইম হবো ভালোই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমি লম্বা আলোচনা নিতে যাচ্ছি না। দুইটা ঘটনা টান দিছি, একজন মানুষ থাকলেও এই ঘটনা আমি শেষ করব, ঠিক কিনা বলুন? নাকি কন? মনোজাত দোয়া দিয়ে দেয়। হ্যাঁ, থাকবেন তো? খালি থাকবেনই না কিছু দিবেন? হ্যাঁ, কোন কোন ভাই রাজি আছেন? হাত তুলেন তো দেখি। এই লাগান, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, দুই হাত তুলেন, এই দুই হাত তুলেন। যারা হাত তুলে না এরা হইল পকেট মায়ের। তার কারণ আমরা হাত তুলছি, আমাদের পকেটে দুই আঙ্গুল দিয়ে কাম সারবে। আপনি একটু তাকায় দেখেন আপনার পাশে কে হাত তুলে নাই, একটু দেখেন কে হাত তুলে নাই। ডাসা পকেট মায়ের, এতে কোনো সন্দেহ নাই। হাত তুলেন। বাম হাতরা নামান তো দেখি, ডান হাতরা তুলেন। আছে তো? এই মাহফিলের জন্য ইচ্ছা যে যা পারেন, যে যা পারেন শরীক হয়ে যান। এই কে উঠাবে টাকা? উঠান। এই ছাত্র ভাইয়েরা উঠাও, তাড়াতাড়ি উঠাও। আজকে টাকা তুইলে ওয়াজ করুম, কি কর? হ্যাঁ, টাকা আগে দেন, টাকার ভাব বুঝাই, তাড়াতাড়ি কর। পর্দার ভিতরে মা বোনেরা, চমৎকার আলোচনা। এই আলোচনা যদি না শুনে যান মিস করবেন। আর আজকের মোনাজাত যদি না দিয়ে যান কত বড় মিস করবেন সেটা আগামীকালকে বুঝতে পারবেন যে ভুল করছেন না ঠিক করছেন। ইনশাআল্লাহ দ্রুত দিয়ে দেন ভাই, যা পারেন, যার হাতে যা আছে। মা বোনেরা বলে আপনারা অনেকেই আসছেন, আপনারাও যাক বলে এক ভাই 700 টাকা মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। মা বোনদের প্যান্ডেলের ভিতরে আপনার কোন লোক গেছে? মাসুম বাচ্চা দেন, আবার হলো ইয়াং এরা যেন না যা, এগুলো আটকান, এগুলো দেখে তো ভয় করে আমার। মা বোনদের ওইখানে ইয়াং কোন লোক যেন না যায়। আপনার মাসুম ছেলে পেলে মাদ্রাসার যারা ওনারা দেন। মা বোনেরা, আমি আপনাদের দেখতেছি না, কিন্তু আপনারা কিন্তু আজকে আমার ঠিকই দেখলেন। এতে করে যে সোয়াব হয়েছে এমনটা না, আপনাদের আমল নামায় গুনাহ হয়েছে। তার কারণ আমি এই মাঠের ইমাম হইছি বিদায় তেলতেলা ওয়াজ করমু, কাল কিয়ামতের ময়দানে জিহ্বাটা টান দিয়ে আগে আমারটা কাটবো। তার কারণ হক কথা তুই বলস নাই, সত্য কথা তিতা শোনাই, মিথ্যা কথা মিষ্টি, সঠিক পথটা না জেনে ভাই ভুল পথে যাই দৃষ্টি। প্রজেক্ট আনাইছে, আপনারা আমার চেহারা দেখতেছেন, আপনাদের চেহারা দেখা যেরকম আমার জন্য হারাম, আমার চেহারা, আমাদের চেহারা আপনাদের জন্য দেখাও তদুরূপ হারাম, ঠিক কিনা বলো? এই জন্য আপনারা আসছেন যেহেতু, আল্লাহর ঘর, আপনার মসজিদ মাদ্রাসা, আপনার হলো এতিমখানার যে জন্য আপনাদের ডিম বিক্রি করা টাকা, এ মা বোনেরা কত মানি ব্যাগ যে মার দেয় আল্লাহ। হ্যাঁ, আমার বাপ ভাইয়েরা তো টাকার হিসাব করে না, কি
এই হিসাব কইরে আপনার 15-20 হাজার টাকার ভিতরে কখন যে 1000 টাকা সরাই ফেলাইছে হিসাবই নাই। আপনারা যদি নিয়ে থাকেন সমস্যা নাই, স্বামীর টাকাই নিছেন, একটু ওইখান থেকে একটু মাদ্রাসায় কি করুন, একটু সহযোগিতা করুন। দেখবো আজকে বাপ ভাইদের আপনার ইনকাম হইল বেশি হইল না মা বোনদের আপনার হইল যে কি দানটা আপনার কি হইল বেশি হইল। নারাই তাকবীর, নারাই তাকবীর। এই শেষ হইছে, আসো তাড়াতাড়ি আসো। একটু দ্রুত দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। আমি যে দুইটা ঘটনা টান দিয়েছি এই দুইটা ঘটনা দ্রুত শেষ করে আজকের মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তার জগৎ বিখ্যাত কিতাব, যে কিতাব হলো মসনবী রুমির ভিতর একটা ঘটনা বয়ান করেছেন। ওই লোকটা আসলে হলো যুবক, একটা ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের বেশ ধরিয়া, একজন দাসীর বেশ ধরিয়া অন্দর মহলে ভিতর বাড়িতে আপনার কাজ করে। তদানীন্তনকালে ওই রানীর গলার নেকলেস হারিয়ে যায়। বলুন তো দেখি, বাসার ভিতরে জিনিস হারাইলে কাজের মেয়েকে জিম্মাদারি করা হয়। ঘটনাক্রমে আপনার রাজা হুকুম করেছে, আমার রানী বাহিরে কোথাও যায় নাই, ভিতরেই ছিল। এক এক করে সবাইকে কি করো, চেক করো। আর যদি চেক করা যাকে পাওয়া যাবে তাকে শুলিতে চড়ায় কি করা হবে, হত্যা করা হবে। ও ভাই ও দুস্থ বুজুর্গ, যে যুবকটা হলো ছেলে মানুষ কিন্তু মহিলার বেশ ধরেছে, কিন্তু সে তো আসলে হার নাই নাই। ওই নেকলেস তো ওই ব্যক্তিটা চুরি করে নাই, কিন্তু চুরি করেছে অন্য একটা লোক। কিন্তু ঘটনাক্রমে বলুন তো দেখি, 100 দাসীদেরকে যদি একত্রিত করা হয়, সকলেইকে যদি উলঙ্গ অবস্থায় যদি আপনার কি করা হয়, চেক করা হয়, ওই লোকটা যে একজন যুবক ছেলে মানুষ এটা প্রমাণিত হবে কি হবে না? আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার আরেকটা ঘটনা মনে হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে প্রকাশ্যে মদ খাওয়া আপনার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কিন্তু ঘটনাক্রমে একটা যুবক রাস্তার পাশে দাঁড়াইয়া কি খাচ্ছে, মদ খাচ্ছে। আর ওই দিক দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। 1000 টাকা খালি 500 টাকা মুখ দেয় কে আপনার আমার সঙ্গে থাকেও মিয়া, 1000 কোন 500, 1000 টাকা দিয়েছে মাসুম বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসুম বাচ্চাকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তার বাবা মার কলিজা ঠান্ডা করো, বলুন আমিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে, যুবক দাঁড়াইয়া মদের বোতল হাতে নিয়ে মদ খায়। যেই মাত্র যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আওয়াজ পেয়েছে, বলুন তো দেখি উমরের শাসন আমলে উমরের সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে কে? উমর ডাক দিয়ে বলে, এই যুবক, এই কি খাস? যেই মাত্র এমন ভাবে চিল্লানি মারছে, যুবক তুমি কি খাও, কি খাইতেছ? বলুন তো দেখি যুবক কি খায়? মদ খা। যদি যুবক যদি বলে আমি মদ খাই, ইমাম আপনার উমরের চাপুকের আঘাতে তার পিঠ জর্জরিত হবে কি হবে না? ভাই অনেক সময় শিক্ষক যদি একটা ছাত্র অন্যায় করে আর এটা যদি শিক্ষক বুঝতে পারে আর যদি বলে এই বেয়াদব কি করস, তার মুখ তার গলা টলা শুকায় যায় কি যায় না? শুকায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবক ডাক দিয়া বলে কি খায়? দুধ খায়। খাইছে কি? মদ। বলে কি? দুধ। এই যে দুধের কথা বলেছে, মাঝখানে কয়েক সেকেন্ডের সময়ের ভিতরে ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো
আসলেও দুধ খাই না, আমি তো মদ খাইতেছি। কিন্তু যদি উমরের মতো লোক যদি জানতে পারে, বুঝতে পারে আমি মদ খাইতেছি, আমার পিঠকে চাপড়ায়া তো আপনার আমার বেদহাল বিদিশা করে ফেলবে, বেহাল দশা করে ফেলবে। আয় আল্লাহ, আমি মদ খাই, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ, এই উমরের হাত থেকে আমাকে যদি তুমি রক্ষা করো, আমি যুবক তওবা করলাম, আর কোনদিন আমি মদ খাবো না। কিতাব প্রমাণ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাত থেকে যেই মাত্র আপনার মদের বোতলটা হাতে নিছে গো, দেখে গো ওই মদের বোতলে মদটা দুধে পরিণত হয়ে যায়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠ তওবা কাকে বলে? ওই যুবকের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, এই ব্যক্তি গুনাহ করেছো, তওবা করতে চাও, এই যুবকের ন্যায় কি করো? তওবা করো। ওই যুবকের মতো যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হব না, তোমার সমস্ত গুনাহ আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ওই লোক যখন সমস্ত দাসীদেরকে একত্রিত করেছে, দাসীরা যখন একত্রিত দাঁড়ায় যায়, আর দাঁড়ায় যাওয়ার পরে একজন একজন করে আপনারা যখন চেক করতেছে, কি করতেছে? চেক করতেছে। বলুন তো দেখি, যে দাসীটা আসলেও একজন পুরুষ মানুষ, যে মহিলার বেশ ধরে থাকে, তার কলিজায় কি পানি আছে? বাদশার সম্মুখে পানি আছে, থাকার কথা নয়, কিন্তু মুহূর্তের ভিতরে ওই দাসীটা এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে, মাওলা, দীর্ঘদিন আমি পুরুষ হইয়া মেয়ের বেশ নিয়া এই রানীর খেদমত করেছি, আজকে যদি নেকলেস আপনার খোঁজার কারণে আমি যদি প্রতীয়মান হই, আমি যদি প্রত্যক্ষদর্শী সবাই যদি বুঝতে পারে আমি একজন পুরুষ, রাজা তো সঙ্গে সঙ্গে আমার কল্লাটা কেটে দিবে। আয় আল্লাহ, আমি যে পুরুষ তুমি জানো, আমি জানি, আর তো কেউ জানে না। আল্লাহ, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় আমি আর কোনদিন করব। যেই মাত্র এই কথাটা বলেছে, এই তওবাটা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। এই তওবাটা এমন তওবা হিসেবে কবুল হয়েছে, ওই লোকটার ধারে কাছে যাওয়ার আগে আরেক দাসীর কাছ থেকে এই নেকলেস বাহির হয়ে যায়। আর ওই লোকটার নাম ছিল নাসুহা। এই উপলক্ষে কেন্দ্র করে কিন্তু সূরা তাহরিমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাজিল হয় নাই। পরিষ্কার বুঝতে হবে, ওই ঘটনাকে কেন্দ্র করে কুরআন শরীফের এই আয়াত কিন্তু আপনার কি হয় নাই? নাজিল হয় নাই। কিন্তু জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মসনবিয়ে রুমির ভিতরে এই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহার বিষয় নিয়ে এই ঘটনা উদ্ধৃত দিয়েছে। বান্দা, কোন বান্দা যদি গুনাহ করার পর একনিষ্ঠ তওবায়ে নাসুহা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবে। আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার ঘটনা মনে আছে। খুনি কয়শো খুন করছে? ভাই দোয়া করে দেয় নাকি? কি কন আছেন? আপনারা তো আছেন, কালকে তো আর থাকবেন না। আমার কালকে আলোচনা বাঞ্ছারামপুর, কুমিল্লা। আল্লাহু আকবার। এইটা তো কইলেন না হুজুর, পালের একটা মুরগি আছে, জবাই দিমু, খাইয়া সকালে যাবেন। হ্যাঁ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, শিখাই দেওয়া লাগে কথা মিয়া। যাক, দান যেডি দানের ভিতরে সিডা জিডি এডি গেছে গা, দান জিডি কি কন। আমি তো বলছি যে আমি এই মাঠে নামাজে আইসা আমার আব্বাকে হারাইছি। আমার আব্বাকে আমি দেখে আসছিলাম, এইখান থেকে যাওয়ার পর আমি আব্বার চেহারা দেখতে পাই, দেখেছি মৃত চেহারা। মঞ্জু ভাই কত মাহফিলে ছিল, আপনার রমজানে ঈদে আমার পিছনে আপনার কি করছে, নামাজ পড়ছে। আমি এইখানে যখন আজকে ঢুকতেছি আমার কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করতেছে, ওই লোকটা না ওইখানে দাঁড়াইয়া এই প্রতিষ্ঠানের জন্য কি উঠাইছে, টাকা উঠাইছে। আমার লজিন মাস্টার অপু ভাই, আমি 2 ঈদে উনার বাসায় থাকি এবং যথাসাধ্য উনি আমার কি করে মেহমানদারি করায়। আমি ওনাকে বারবার বলতেছিলাম যে অপু ভাই আপনি ঠিকই আছেন, কিন্তু আজকে না কেন জানি আমার মঞ্জু ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। কিন্তু বড় আফসোসের বিষয়, এক যুগের উপরে আমি আপনাদের এই মাঠের ইমাম, আর এই মাঠের সেক্রেটারি আপনার হলো দুনিয়া থেকে বিদায় নয়, আমারে কেউ ফোন দেয় নাই, আমি জানি না। পরে এইখানে আপনার কিছুদিন আগে আপনার একটা হলো কি ছিল, মাহফিল ছিল, আমি আসছিলাম। দুদু ভাই হলো যে সর্বপ্রথম আমাকে এই খবরটা দিয়েছে। আমি যদি শুনতাম যত ব্যস্ততায় থাক, বলে আমি কি না আইসা পারি। আমরা সকলেই উনার জন্য কি করব, দোয়া করব, উনার ফ্যামিলি বর্গর জন্য দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা অবশ্যই আমার জন্য কি করেন, দোয়া করেন। আমি যখন নকলার প্রোগ্রাম করি, যখন কথা বলি, মনে করি আপনারা সব আমার লোক। এই প্রোগ্রামে আইসা যেভাবে আপনাদেরকে ধমকাই, আমি অন্য কোথাও এইভাবে ধমকাই না। বলুন তো দেখি, নাম ধরে যদি কেউ ডাক দেয় সে সবচাইতে আপন লোক, ঠিক কিনা বলুন। এই মাহফিলের ভিতরে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার আব্বা আমাকে ডাক দেয়, বলতে এই আব্দুল সালাম এদিকে আয়, আপনারা কেউ আমাকে এই নাম ধরে আপনারা কি দেন না, ডাক দেন না। তার কারণ হলো আমার আব্বা হলো সবচাইতে বেশি আপন। আর আমি যে আপনাদেরকে এইভাবে ধমকাচ্ছি, আমি ধমকায়ে ধমকায়ে আপনাদেরকে একটা মাসআলা আমি যদি আপনাদের বুঝাই দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসআলার উপর যদি আমল করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আপনাদের এই সওয়াবের একটা অংশীদার আমার হলো যে আপনার কি আমল নামাই উঠবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা কি রাগ হন, রাগ হইতেছেন? এই যে যুবক যে ভাইয়েরা হলো যে আপনারই খাইতেছিল, আমি বললাম সাথে সাথেই উনারা খাওয়া আপনার কি করে দিয়েছে, বন্ধ করেছে। আমার ধারণা আর কোনো মাহফিলে আর এই ধরনের আপনার খাওয়ান তারা খাবে না, এটা আমার এই চিন্তা চেতনা নিয়েই আমি ওনাদের কথা বলেছি, ঠিক কিনা বলুন। যুবক ভাইয়েরা আমার জন্য কি করবেন, দোয়া। আমিও আপনাদের জন্য কি করব, দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করে, মঞ্জুর করে, আমিন। চট করে আলোচনাটা কি করে দেই ফিনিশিং, যে আপনার কথাটা বলছি এটা আরো অনেক লম্বা বিস্তীর্ণ আলোচনা। মাহফিল তো এই তারিখে শেষ না, যদি হায়াত থাকে আগামী তো আসতেছি নাকি বলুন, হ্যাঁ ঠিক না, নাকি আসবো না? কিন্তু আসলে কিন্তু শেষে না, ভালো একটা সময় দেওয়া লাগবে আমার, নাকি বলেন? যাক, ওই যুবক, যে যুবক 100 খুন করার পর একজন আল্লাহওয়ালা বুজুর্গর নিকট গেল, আলেমের কাছে গেল, আলেম ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি এখানে বসো, তুমি 100 খুন করেছো, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 100 খুন করার পরেও যদি তুমি সঠিকভাবে তওবা করো,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অবশ্যই মাফ করবে। কিন্তু তোমার একটা কাজ করা লাগবে, তুমি যে এলাকায় তুমি অবস্থান করো এই এলাকায় তুমি থাকতে পারবা না, অন্য এলাকায় তোমার যাইতে হবে, স্থানান্তর হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গাড়ি নষ্ট হয় কোথায়? বলেন কোথায়? গাড়ি নষ্ট হয় রাস্তায়, কিন্তু এই গাড়ি মেরামত করা হয় গ্যারেজের ভিতরে। ভাইরা আমার, আমাদের ঈমান নষ্ট হয়েছে বাড়িতে, আর আমাদের ঈমান তাজা করতে হবে পীর মুর্শিদ আলেম উলামাদের দরবারে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আলেম ডাকতে বলে, বাবা তুমি যদি তওবা করতে পারো, কিন্তু তোমার এই জায়গাটা স্থানান্তরিত করতে হবে। তার কারণ এই জায়গার একটা তাসির আছে। ঢাকা যারা থাকেন দেখবেন কথায় কথায় মায়েরে